আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি একই ভিডিওতে 3টি রেসিপি দেখাবো, আর এটাকে একটি চাইনিজ প্লেটও বলতে পারেন। এটাতে আমি দেখাবো কিভাবে চিকেন ফ্রাই করা যায়, চিলি চিকেন করা যায়, আর ফ্রাইড রাইস। তিনটা আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব। আর এই তিনটা মেনুই আপনি ডিনারে বা লাঞ্চে রাখতে পারেন। খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে আমি করার চেষ্টা করেছি। তো চলুন এর জন্য কি কি লাগছে প্রথমে আমি কোনটা করে দেখাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো মুরগিটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1.5 চা চামচ পরিমাণ মতো রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ মতো আদা বাটা, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মতো জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মতো মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে নিব। আর আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই 15 মিনিট এটাকে রেস্টে রেখে দিবেন, বা মেরিনেট বলে যেটাকে, সেটা রেখে দিবেন। 15 মিনিট পরে তারপর এটাকে আবার একটু মেখে এটার সাথে একটা ডিম দিয়ে দিবেন। এরপরে এবার আমি ডিমটাকে ভালো করে এটার সাথে মেখে নিচ্ছি। এরপরে ভালো করে মাখানোর পরে এটার সাথে আমি হাফ কাপের চাইতে কম ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটাকেও আমি ভালো করে একসাথে মেখে রেডি করে নিব চিকেনটা, যাতে আমার ভাজতে খুব বেশি সময় না লাগে। আমি সবগুলোই রেসিপি খুব সহজেই করেছি, আপনারা দেখে আশা করি বুঝতে পারবেন। মাখানো হয়ে গেছে। তারপরে আমি একটা হাঁড়িতে মোটামুটি পরিমাণ একটু তেল দিয়েছি। তেলটা যখন গরম হবে তখন এটার সাথে আমি এই পিসগুলো দিয়ে দিচ্ছি, আর আঁচটা রেখেছি আমি মিডিয়াম আছে। এখানে ভাজার জন্য আমি সরিষার তেলটা দিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। তারপরে কখনো মিডিয়াম কখনো হাই হিটে রেখে আমি মুরগিটা ভালো করে ভেজে নিয়েছি। একদম লাল হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজেছি। একদম লাল করে ভেজে তারপরে এটাকে আমি উঠিয়ে রেখেছি। তারপরে এটা দ্বিতীয় স্টেপটা আমি করে নিচ্ছি। তারপরে চলে আমি আরও একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এটার সাথে 2 টেবিল চামচ পরিমাণ মতো আমি অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলে এখানে রান্না করা সয়াবিন তেলও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজটাকে আমি এইভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা এখানে সবজি হিসেবে ব্যবহার হবে। তারপরে 1-2 মিনিট এটাকে আমি ভাজবো। ভাজতে ভাজতে এটার সাথে দিয়ে দেবো আমি হাফ চা চামচ পরিমাণ মতো রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ মতো আদা বাটা। এই যে একটু পরিমাণ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু ভেজে নিব। এই 2-1 মিনিট পরিমাণ ভাজবো। 2-1 মিনিট ভাজার পরে যখন এই কালারটা হয়ে আসবে তখন এটার সাথে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কালারের ক্যাপসিকাম দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 6-7টা। সবগুলো আমি মোটামুটি একই সাইজের কেটে নেওয়ার চেষ্টা করেছি। ক্যাপসিকাম এখানে আমি পুরো সবুজ একটা দিয়েছি, পুরো ক্যাপসিকাম একটা, আর লালটা দিয়েছি অর্ধেক পরিমাণ। তারপরে 1 চা চামচ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচগুলোকেও আমি একই সাইজে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তারপরে দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট দিয়ে এটাকে আমি ভাজতে থাকবো, এভাবে নাড়তে থাকবো। আর চুলার আঁচটা আমি দিয়েছি এখন হাই হিটে, বা হাই হিটের চাইতে একটু পরিমাণ কম। দিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো টমেটো সস। এখান দিয়ে দিব, আর এখান দিয়ে আমি নাড়তে থাকবো এটাকে। এরপরে এটার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মতো পানি, নর্মাল পানি দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ মতো। পানিটা দেওয়া হয়ে গেলে এটার সাথে আমি কর্নফ্লাওয়ারটা মিশাবো। 2 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখানে আমি পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব, যতটুকু পরিমাণ মতো পানি লাগে। তারপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি ভাজা মুরগিটা দিয়ে দিয়েছি এটার সাথে, আর এখানে কর্নফ্লাওয়ারগুলোও দিয়ে দিব এখন।
এরপর এটার সাথে আমি এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব, আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথেই এই ঝোলের ঘনত্বটা বেড়ে যাবে। গোলানো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিয়েছি, সাথে সাথে ঝোলগুলো ঘন হয়ে যাবে। আর এটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন। আশা করছি আপনাদের কাছে এই চিলি চিকেনটা খুবই পছন্দ হবে। পরে আমি চিকেন ফ্রাইটা করে নেব। আর এই চিকেন ফ্রাই এখানে আমি নিয়েছি প্রায় 12 পিসের মতো চিকেন, আমি মোটামুটি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা, 1 টেবিল চামচের চাইতে কম আদা বাটা, দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো জিরা বাটা, তারপরে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ মতো হলুদ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মতো মরিচ গুঁড়া, দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। এই সবগুলোকে এখন আমি একসাথে মেখে নিব। খুব ভালো করে এটাকে আমি মাখবো, মেখে চেষ্টা করবেন এটাকে 15 মিনিট রাখার জন্য। যদি আমি হাতে সময় নেই এই জন্য সাথে সাথে করে ফেলতেছি, আপনারা চেষ্টা করবেন অবশ্যই কিছুটা সময় এইভাবে মেখে রাখার জন্য। এরপর আমি 1 কাপ ময়দার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা চাইলে অর্ধেক পরিমাণ ময়দা অর্ধেক পরিমাণ মতো কর্নফ্লাওয়ারও দিতে পারেন, সেক্ষেত্রে ফ্রাইটা খেতে খুবই মচমচে হয়। এইভাবেও মচমচে হয়, ওইভাবেও আরও বেশি মজা হয়। তারপরে দুইটাকে আমি একসাথে মিক্সড করে নিয়েছি। এরপরে মাখানো চিকেনগুলো আমি গুঁড়ির সাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে এটার সাথে তারপরে আমি এটাকে তেলে ভেজে নেব। আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন। তারপর মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, মোটামুটি লাল কালার করে তারপর এটাকে আমি ভাজতেছি। ব্যাস হয়ে গেছে আমার চিকেন ফ্রাই। দেখুন কালারটা কেমন এসেছে। এরপর আমি ফ্রাইড রাইসটা করে নেব। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ একটি পাতিলে পানি দিয়েছি, পর্যাপ্ত পরিমাণ মতো পানি দিয়ে পানিটা যখন গরম হয়েছে তখন এর সাথে আমি দিয়ে দিয়েছি 2 পট পরিমাণ মতো চাল। এখানে আমি চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। যখন চালটা প্রায় 70% হয়ে আসবে তখন এটাকে আমি উঠিয়ে পানিগুলো ছেঁকে নিব, একদম ভাতের মতো করে পানিগুলো ছেঁকে নিব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে এটার সাথে আমি দিয়ে দিব 3টা বা 4টা পেঁয়াজ কুচি দিব আমি এটার সাথে। তারপরে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর। এখানে আমি গাজরটা 1.5 কাপ পরিমাণ মতো দিয়েছি, আর কাঁচামরিচ দিয়েছি 10 থেকে 15টার মতো কুচি। এরপর এটাকে আমি 3 মিনিট পর্যন্ত এইভাবে নেড়ব। চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছি। 3 মিনিট এভাবে নেড়ে চেড়ে এরপর এটার সাথে আমি মিশিয়ে দিব 2টো ডিম। এই ডিমগুলোকে আমি একটু লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেব, তারপর এটার সাথে মিশিয়ে দেব। এরপরে ডিমটাকে আমি দিয়ে এটাকে হাই হিটে রাখবো যাতে ডিমটা খুব ভালোভাবে ভাজি হয় আর ছোট ছোট পিস হয়ে যায় ভাজতে ভাজতে।
আমি পানি ঝরিয়ে রাখা দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি এটার সাথে মিশিয়ে নিব। ব্যাস হয়ে গেছে আমার ফ্রাইড রাইসটা। এখন এটার সাথে আমি লবণটা মিশিয়ে নিব। লবণটা মিশিয়ে দিবেন আর গোলমরিচের গুঁড়া দিতে পারেন, কালো বা সাদা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। একটু পরিমাণ 1 চিমটি পরিমাণ দেওয়া যায়, তাহলে টেস্টটা বেড়ে যায়। এরপরে দেখুন এটা কতটা ঝরঝরে হয়েছে। 10 থেকে 15 মিনিট পরে এটা আরও বেশি ঝরঝরে দেখা যাবে। ব্যাস হয়ে গেছে আমার চাইনিজ প্লেট। আর এটা খেতে অসম্ভব মজা হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটি ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ক্যাশু নাট সালাদ। আর রেস্টুরেন্টের এই সালাদটা আমি বাসায় কিভাবে খুব সহজে করব সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর অবশ্যই টেস্টের কথাটা খেয়াল রেখেই আমি রেসিপিটা করব। তো চলুন এর জন্য কি কি লাগছে। এর জন্য কিছু কিছু জিনিস আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর কিছু সালাদ আমি কেটে রেখেছি, চিকেন কেটে রেখেছি, সব কিছু আমি মোটামুটি এখানে নিয়ে রেখেছি। এরপরে আমি রান্না করতে করতে আপনাদেরকে পরিমাণটা বলে দিব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য কি কি লাগছে। এর জন্য চুলো আমি একটি হাঁড়ি বসিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো অলিভ অয়েল। এখানে আপনারা অন্য যে কোনো তেল ইউজ করতে পারেন, তবে অলিভ অয়েলটাই আমার কাছে বেশি টেস্টের মনে হয়েছে, এই জন্য আমি অলিভ অয়েলটাই দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মতো কাজু বাদাম, বা এটাকে ক্যাশু নাটও বলতে পারেন। এরপরে এটা চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখেছি। একদম লো হিটে রেখে এটাকে আমি ভেজে নিব। খুব খেয়াল করে ভাজতে হবে, আস্তে আস্তে করে এটাকে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে যখন এই কালারটা হবে আর একটা টেস্ট করে দেখবেন ভিতরটা ভালো করে হয়েছে কিনা, তারপর এটাকে নামিয়ে ফেলবেন। আদারওয়াইজ কিন্তু কাঁচা থেকে যাবে। এরপরে চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, চিকন করে লম্বা করে সাইজ করে সালাদের টাইপে আমি কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ মতো জিরা বাটা, জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মতো মরিচ গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মতো রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ মতো আদা বাটা, আর অবশ্যই 2 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিবেন। দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মেখে নিব। মেখে এটাকে চেষ্টা করবেন 15 মিনিট রেস্টে রাখার জন্য। আমি যদিও সাথে সাথে করে ফেলছি। এরপরে আমি এখানে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব, যাতে সবগুলো চিকেনের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে লেগে যায়। ব্যাস মাখানো আমার হয়ে গেছে। এরপরে চুলে আমি একটি হাঁড়ি বসিয়ে এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন হাঁড়িটাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল, বা ভাজার জন্য যতটুকু তেল লাগে। দিয়ে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। রেখে এই চিকেনগুলোকে আমি ভেজে নিব। আর যখনই একটা সাইড হয়ে যাবে তখন আমি পরের সাইডটার জন্য চুলার আঁচটাকে আরও একটু কমিয়ে নিব। মিডিয়াম টু লো বলতে পারেন এটাকে। মিডিয়াম থেকে একটু কম আঁচটা দিয়ে আমি এটাকে ভেজে নিব এখন। তারপরে দেখুন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিব। এরপর চুলায় আমি একটি হাঁড়ি বসিয়েছি, বসিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো অলিভ অয়েল। এখানে আমি আবারও অলিভ অয়েলটা ইউজ করছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটি ক্যাপসিকাম, মোটামুটি একটু নর্মাল সাইজের একটা ক্যাপসিকাম, সবুজ কালারের, সেটা আমি কেটে নিয়েছি। আর একই সাইজে আমি কেটে নিয়েছি লাল ক্যাপসিকামটা, আর সেখানে ছিল একটার অর্ধেক ক্যাপসিকাম। দুইটাকে আমি এখন হাই হিটে 1 মিনিট ভেজে নেব, 1 মিনিট বা 2 মিনিট ভেজে নেব।
হাই হিটে ভাজবো। ভাজার পরে এখন আমি এটার সাথে দিয়ে দিচ্ছি, এটার সাথে আমি একটু পরিমাণ 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিব আমি সয়া সসটা, একটু পরিমাণ সয়া সস আমি এটার সাথে দিয়ে দিচ্ছি। আমি টোটাল 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি, তারপরে একটু পরিমাণ এর সাথে দিয়েছি, আর বাদ বাকিটা আমি একটু পরে মিশাবো। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটি গাজর, মিডিয়াম সাইজের একটা গাজর আমি কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো একই সাইজে কেটে, তারপরে নিয়েছি 10-12টা কাঁচামরিচ চিকন ছোট ছোট পিস করে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি। সবগুলো আমি এখন ভেজে নিয়েছি হাই হিটে। সবগুলোকে আমি মোটামুটি 2 মিনিট বা 3 মিনিট ভেজেছি, এর বেশি ভাজতে যাবেন না, তাহলে একদম রান্না হয়ে যাবে। তারপরে চুলার আঁচটা আমি একদম বন্ধ করে দিয়েছি, দিয়ে এখন দিয়ে দিচ্ছি শসা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ মতো শসা দিয়েছি, বা 1.5 কাপের চাইতে একটু কম হবে শসাটা। সবগুলো আমি একই সাইজে কাটার চেষ্টা করেছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা, ভাজি করে রাখা চিকেনটা আমি কেটে দিয়ে দিচ্ছি বাদামটা, ক্যাশু নাটটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটার সাথে দিয়ে দেবো আমি সয়া সসটা। আমার টোটাল 2 টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস নিয়েছি, সেটা এখন আমি দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, আর দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি 2 চিমটি পরিমাণ, আর দিয়েছি টেস্টিং সল্ট 2 চিমটি পরিমাণ। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 2 টেবিল চামচের যেগুলো ছিল সেগুলো, আর দিয়ে দিচ্ছি সসটা এখানে দিয়েছি আমি 1 কাপ পরিমাণ মতো। অবশ্যই সসটা দিয়ে খেয়াল রাখতে হবে, আপনারা চাইলে এখানে চিলি সসটাও ইউজ করতে পারেন, তবে আমি করি নাই, আমার এটা এমনিতেই হয়ে গেছে টমেটো সসে, এই জন্য ইউজ করা লাগে নাই। নেড়ে চেড়ে আপনারা যদি বুঝেন এটাতে আরেকটু টমেটো সস লাগবে, তাহলে আরেকটু টমেটো সস আপনারা ইউজ করতে পারেন পছন্দ মতো। তারপরে হয়ে গেছে আমার ক্যাশু নাট সালাদ। দেখুন এটাকে কীভাবে আমি ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট ক্যাশু নাট সালাদ। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, আর আপনারা যদি হুবহু রেসিপি ফলো করেন তাহলে আপনাদের ক্যাশু নাট সালাদ খুবই মজা এবং টেস্টি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।